सिलसिला फुरफुरा शरीफ, सिलसिला फुरफुरा शरीफ, मसलक मुजद्दिद ज़मान, नारे तकबीर। जोरिया हन्नन से हुजूर पीर के रहमतुल्लाह दरबारी सले सवा, जोरिया हन्नन से हुजूर पीर के रहमतुल्लाह अलैहि दरबारी सले सवा, नारे तकबीर। माशाअल्लाह, अल्लाह पाक कबूल करें, সকলে বলুন আমিন। তো আসেন আমরা যেহেতু আল্লাহর ওলি আউলিয়াদের দরবারে আমরা এসেছি, আমাদের উপস্থিতি আমাদের হাজিরি থেকে প্রমাণ হয় যে আমরা আল্লাহর মাহবুবিন সালিহিন ওলি আউলিয়া যারা চলে গিয়েছেন তাদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করি। তার প্রমাণ আপনার উপস্থিতি, আপনার হাজির। আর এই যে আপনারা ভালোবেসে দূর দূরান্ত থেকে এসেছেন, এটা নতুন কিছু নয়, এটি ইতিহাস যুগ যুগ ধরে চলে আসছে। আপনি আমি খালি ভালোবেসে যে তা না। হযরত পরস্পর পরস্পর ইমাম আইম্মা থেকে নিয়ে, তাবিঈন থেকে নিয়ে, সাহাবায়ে কিরাম থেকে নিয়ে পরস্পর পরস্পর ইতিহাস খুললে আপনি পাবেন। এক সময় আপনি আমি ভালোবেসেছি, আপনি আমি আজকে যে দুয়ারে দরবারে এসেছি, যাদেরকে ভালোবেসে আজকে এই ভালোবাসা, এই মহব্বত, জগৎ বিখ্যাত ইমাম যাকে আল্লাহ ইমামিয়াতের দরজায় ইনায়েত করেছিলেন, শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা জন্মদাতা, তিনিও আপনার মতো এই আল্লাহর ওলি আউলিয়া, যেমন আল্লাহ পাকের মাহবুব ফনাফি শেখ, ফনাফি রাসূল, ফনাফিল্লাহ হুজুর হযরত আশিক খুদা, আশিক রাসূল হযরতুল আল্লামা শাহ সুফি পীর জনাব মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান সাহেব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু, তাকে যেমন আপনারা ভালোবেসে এসেছেন, কেন? তিনি একজন ছিলেন আল্লাহর মাহবুব, তিনি ছিলেন আল্লাহর একজন দোস্ত, আল্লাহর একজন কোরআনের ভাষায় সলিহিনের মানুষ ছিলেন। ওই তাবকা, ওই মাকাম, ওই দরজা আল্লাহ তাকে ইনায়েত করেছিলেন। তার প্রমাণ আজকে আমাদের উপস্থিতি। কত মানুষ এই গ্রামে মহল্লায় দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু কারো দুয়ারে এভাবে লোক আসে না। আজকে হুজুরের দরবারে আপনার দূর দূরান্ত থেকে হাজির হয়েছে। তো হযরত এই মুহাম্মদের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির একটা কওল। তিনি এক সময় বলেছিলেন, যেটা আল হিলিয়াতুল আউলিয়া ফি তাবাকাতিল আসফিয়া, ইমাম রাগিব ইসফিহানি রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব আছে, 430 হিজরির মানুষ ছিলেন, ওই কিতাবের মধ্যে পাবেন। ইমাম শাফি এক সময় বলছেন, ইন্নী উহিব্বুস সালিহিনা ফালাস্তু মিনহুম আলা না'মালা মিনহুম শাফাআতান। চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার সমসাময়িককালের আলেম গণেরা, ও ইমাম শাফির সমসাময়িককালের মুহাদ্দিস গণেরা, মুফাসসির গণেরা, ও ইমাম শাফির সমসাময়িককালের মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আমি ইমাম শাফি আমার জীবনে যত
আল্লাহর মাহবুব সালিহিন আছে, যত আল্লাহর মাহবুব প্যারা বান্দা বান্দী আছে, আমি ইমাম শাফি তাদের ভালোবাসি, আমি ইমাম শাফি তাদের মহব্বত করি। এই জন্য করি কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানেতে ওই দুর্দিন দুঃসময়েতে আমি ইমাম শাফি আমার জন্য আল্লাহর দরবারে আল্লাহর ওই মাহবুব সালিহিন বান্দাগুলো আমার জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বাবা যে আমরা ইমাম শাফির সমতুল্য হব? ইমাম শাফির সমতুল্য বর্তমানে কেউ আছেন? হবে? 150 হিজরি জন্ম হয়েছে, যিনি ছিলেন 150 হিজরি মানুষ, তার কথা বলছে। কত ইলম শিখেছি বাবাজি, কত বড় আলেম হয়েছে, কত বড় মুহাদ্দিস হয়েছে, কত বড় শাইখুল হাদিস হয়েছে, কত বড় মুফতি হয়েছে, ইমাম শাফির থেকে বড়? হযরত তিনি বলছেন আমি আল্লাহর যত মাহবুব সালিহিন যত বান্দা আছেন তাদের আমি ভালোবাসি, মহব্বত করি আমি ইমাম শাফি। কেন? কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে আমি ইমাম শাফি আমার ওই দুর্দিনে দুঃসময় আল্লাহর ওই মাহবুব সালিহিন বান্দা বান্দীগুলো আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আপনারা জোয়ারিয়া হান্নান সাহেব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে যদি ভালোবেসে এসে থাকেন, আমার হাশেম ভাইজান হুজুর কেবলাকে যদি ভালোবেসে এসে থাকেন, তাহলে আজকে আপনাদের জন্য আল্লাহর দরবারে তারাও সুপারিশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভুল বললাম? দলিল ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। এই যেমন আপনারা আজকে বসে আছেন, আশেপাশে অনেক মানুষ রাস্তাঘাটে ঘুরছে, বুঝতে পেরেছেন? কিন্তু অনেকে আসে না, তারা গুরুত্ব বোঝে না, আহমিয়ত বোঝে না যে আজকে কোন জায়গায় আমরা এসেছি, কোন মাজমায়ে। হযরত এই যেমন আপনারা বসে আছেন, ঠিক এইরকম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল, চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল ছাত্র আর ওস্তাদ। ইমাম শাফি হলেন ওস্তাদ কার? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। हज़रत इमाम शाफी रहमतुल्लाह अलैहि हज़रत इमाम अहमद बिन हम्बल वकान यतरद्ददान फी मजलिस सूफियत व यहदुरान माहुम इंदा जिक्रिहिम। हज़रत অনেক লম্বা চওড়া, সংক্ষেপে বলি, চার ইমামের এক ইমাম ইমাম শাফি আর ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে চলে গেছেন, হাঁটতে হাঁটতে গিয়ে এরকম সুফিদের মজলিসে, যেমন আজকে হযরত সুফি ফনাফির শেখ ফনাফির রাসূল আলা হযরত হান্নান সাহেব হুজুরের জলসায় আপনারা যেমন এসে বসেছেন, এরকম ইমাম আহমদ বিন হাম্বল আর ইমাম শাফি ওই সুফিদের মজলিসে গিয়ে বসে আছে। কি হচ্ছে মজলিসে? জিকির চলছে। ওই জিকিরের মাহফিলে গিয়ে ওনার বসে পড়েছে। আর সমসাময়িক কালের কিছু আলেম ওলামা যেমন এখন আছে, যারা বলছে যে কোরআন হাদিস আল্লাহ আল্লাহ রাসূল বাস, আবার ওলি আউলিয়া ওসব আর কি আছে? আল্লাহ আল্লাহ রাসূলকে মানো, নামাজ পড়ো, ইবাদত বান্দিগি করো, কেন সব তো তার কাছে জবাবদিহি করতে দিবেন তো তিনি। আবার মাঝখানে আবার এসব এসব মানুষ জুড়ে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ হযরত হযরত ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল বসে আছেন, আপনারা যেমন বসেছেন, এরকম সুফিদের মজলিসে গিয়ে ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল বসে গেলেন। সমসাময়িক কালের আলেমগণেরা মুহাদ্দিসগণেরা ইমাম শাফিকে বলেন, ও ইমাম শাফি, ও ইমাম আহমদ বিন হাম্বল, আপনাদের এই জায়গায় বসার শোভা পায় না। আরে আপনারা জগৎ বিখ্যাত ইমাম, আপনি শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, আপনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, আপনাদের এই জায়গায় বসার শোভা পায় না। উঠে আসেন।
আরে আমরা হলাম মুহাদ্দিস, আমরা হলাম মুফাসসির, আমরা হলাম ফকিহ মুফতি, আর আপনি হলেন ইমাম। আপনি মুহাদ্দিস ইমাম, মুফাসসির ইমাম, ফকিহ ইমাম। আমরা হলাম প্লেন গ্রাজুয়েট, আর আপনি হলেন বিএ বিটি বিএ অনার্স। আপনার এই জায়গায় বসে শোভা পায় না, ওটা হযরত ইতিহাস আজকে যে বাবাজি বলছে তা না, আগের যুগে ছিল। এ থাকবে, আলোর পাশাপাশি অন্ধকার না থাকলে আলোর মর্ম বোঝা যায়? কি বলেন, বোঝা যায় কি? আলোর পাশে যদি অন্ধকার না থাকে আলোর মর্ম বোঝা যাবে? ও থাকবে, কিন্তু গুরুত্ব দিলে হবে না।